দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার 4টি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের 3 এবং কল্যাণ পার্টির হাতগড়ি প্রতীকের 1 প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাপ্ত তথ্য মতে কক্সবাজার 1 আসনে কল্যাণ পার্টির হাতগড়ি প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ৮১,৯৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম পেয়েছেন ৫২,৮৯৬ ভোট। কক্সবাজার 2 আসনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন আশিকুল্লাহ রফিক ৯৭,৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙ্গর প্রতীকের মোহাম্মদ শরীফ বাদশাহ পেয়েছেন ৩৪,৪৯৬ ভোট। কক্সবাজার 3 আসনে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত সাইমুম সরোয়ার কমল ১,৬৭,০২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাইদ পেয়েছেন ২১,৯৪৬ ভোট। কক্সবাজার 4 আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো শাহিন আক্তার ১,২৫,৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর পেয়েছেন ২৯,৯২৯ ভোট। কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান জানিয়েছেন, কক্সবাজারের 4টি সংসদীয় আসনের ৫৫৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। রবিবার সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। তবে জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অপরদিকে ব্যাপক অনিয়ম ও কারচুপি নির্বাচনের অভিযোগ তুলে 4 প্রার্থী ভোট বর্জন করেছেন। সব কেন্দ্র দখল করে জাল ভোট হচ্ছে দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। রোববার 7 জানুয়ারি দুপুরের পর থেকে পৃথকভাবে 4 জন ভোট বর্জন করেন। কক্সবাজার 1 আসনে আওয়ামী লীগের এমপি ও মনোনয়ন থেকে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের জাফর আলম সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বিজয়ী করতে আনসার ও পুলিশ সদস্যরা প্রভাব খাটিয়ে ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। তার বিজয় জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। কক্সবাজার 3 সদর রামু ও ঈদগাঁও আসনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাইদ। তিনি ক্ষমতাসীন দলের অনুকূলে কক্সবাজার 3 আসনের এমপি সাইমুম সরোয়ার কমলের বিরুদ্ধে কেন্দ্র দখল করে জাল ভোটের অভিযোগ তুলেছেন। পরে তিনি পুনরায় ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন। কক্সবাজার 4 ওকে টেকনাফ আসনের স্বতন্ত্র প্রার্থী ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরু দুপুরে সাংবাদিক সম্মেলন করে ভোট বর্জন করেছেন। তিনিও সংবাদ সম্মেলনে ভোটের পরিবেশ নেই বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, কক্সবাজার 4 আসনের এমপি শাহিন আক্তার ও তার স্বামী সাবেক এমপি আব্দুর রহমান বদি সব ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করে ভোট কারচুপির অংশ নিয়েছে। একই অভিযোগে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুল আমিন ভুট্টুও নির্বাচন বর্জন করেন। এদিকে কক্সবাজার 1 আসনের চকরিয়া উপজেলায় অপ্রীতিকর ঘটনার কারণে 3টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। স্থগিত 3টি কেন্দ্র হলো কেন্দ্র নম্বর 25 চরণদ্বীপ ভূমিহীন সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র নম্বর 74 দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেন্দ্র নম্বর 80 মরণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত তথ্য অনুযায়ী গড়ে 40% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আওয়াল। তবে এ সংখ্যা আরো বাড়তে বা কমতে পারে বলেও জানিয়েছেন তিনি। রোববার 7 জানুয়ারি বিকেলে আগরগাঁও নির্বাচন কমিশন ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, টিসিএন, কক্সবাজার।